অবিচল আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি দিয়ে দেয়, এরপরে সে ওই একাত্মবাদের উপর ইস্তেকামত থাকে, আল্লাহকে যে স্বীকারোক্তি দিয়েছে সেটার উপর অটল অবিচল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর সময় ফেরেশতারা তার নিকট এসে যায়, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, এসে বলতে থাকে, বান্দা বান্দিরা কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নেই, কোনো টেনশন নেই। আল্লাহ তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দেই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাত সম্পর্কে তোমাদেরকে দুনিয়ার মধ্যে ওলামায়ে কেরামরা ওয়াজ করে করে শোনাইতো, যে জান্নাতের বিষয়ে নবীরা তোমাদের নিকট এসে বলেছিল, যে জান্নাতের বিষয়ে কোরআন হাদিস তোমাদেরকে বলেছিল, সেই জান্নাতের সুসংবাদ দাও, যে জান্নাতের সুসংবাদ নিয়ে তোমরা দুনিয়া থেকে যাও। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ তাআলা বলে, এই বান্দারা যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে স্বীকারোক্তি দেওয়ার পরে আমি আল্লাহর প্রত্যেকটা বিধিবিধানগুলো সুন্দর করে পালন করার পরে যখন মৃত্যুর সময় হয়ে যায়, আমার ফেরেশতারা তাদেরকে আহলান সাহলান মারহাবান করতে করতে তাদেরকে স্বাগতম জানাইতে তাদের রূহটা আত্মাটা জান্নাতের মধ্যে নিয়ে যায়। আসি পর্দা কাকে বলে? পর্দা কি? পর্দা শব্দের অর্থ, পর্দা বলা হয় কোনো জিনিসকে আবৃত্তি করে রাখা, কোনো জিনিসকে ঢেকে রাখা, কোনো বিষয়কে, কোনো বস্তুকে, কোনো জিনিস দ্বারা, অন্য কোনো বস্তুর মাধ্যমে সেটাকে আবৃত্তি করে রাখা, সেটাকে ঢেকে রাখা, এটাকেই বলে পর্দা। তো মহিলা বলেন আর পুরুষ বলেন, সকলকেই পর্দার নির্দেশ দেওয়া হয়েছে। বরঞ্চ কোরআনের মধ্যে যদি আমরা যাই, সেখানে আমরা এই জিনিসটা দেখতে পাই যে পুরুষদেরকে আল্লাহ তাআলা পর্দা করার জন্য আগে বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুল নূরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ তাআলা ডেকে ডেকে দুনিয়াবাসীকে বলেন, দুনিয়াবাসী, দুনিয়ার যতগুলো পুরুষ রয়েছে, আল্লাহ তাআলা পুরুষদেরকে ডেকে বলতেছে, তোমরা পর্দা করো। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখো, তোমরা তোমাদের দৃষ্টির হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা লজ্জাস্থানের পর্দা করো। আল্লাহ তাআলা প্রথমে পুরুষদেরকে পর্দা করার জন্য বলতেছেন। শুধু কি এই পর্দা গুরুত্বপূর্ণ কতটুকু? আপনার দৃষ্টি যদি নত থাকে, আপনার দৃষ্টি যদি নত থাকে, আপনার দৃষ্টির কারণে শুধুমাত্র কি নারীর ফিতনা থেকে আপনি বাঁচতে পারবেন? বলেন না, বরঞ্চ সকল ধরনের গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। বলা হয় যে দৃষ্টি হলো, চোখ হলো সকল গুনাহের মূল। আপনি অন্য যত সমস্ত গুনাহগুলো করেন, প্রত্যেকটা গুনাহের মূলে রয়েছে দৃষ্টি। অর্থাৎ চোখ দ্বারা আপনি আগে দেখেন, দেখার পরে আপনি সেটা
মন দ্বারা চিন্তা করেন, হাত পার মাধ্যমে সেটা বাস্তবায়ন করেন। এজন্যই চোখ হলো সমস্ত গুনাহের মূল। আল্লাহ তাআলা বলে দৃষ্টিকে হেফাজত করো, দৃষ্টির পর্দা সর্বপ্রথম করো। একজন নারী যেমনি ভাবে বেপরদা কোনো পুরুষকে দেখতে পারবে না, ঠিক তদ্রূপ ভাবে একজন পুরুষও বেপরদা কোনো নারী দেখতে পারবে না। বেপরদা নারীর ছবি সে দেখতে পারবে না, সিনেমা দেখতে পারবে না, বেপরদা কোনো নারীর সাথে সে সাক্ষাৎ করতে পারবে না। কারণ যখন তুমি বেপরদা নারীর সাথে সাক্ষাৎ করবা, তাকে দেখবা, অন্তরের মধ্যে তখন তাকে নিয়ে চিন্তা আসবে। চিন্তা আসার পরে তোমার অন্তরের মধ্যে তাকে নিয়ে বিভিন্ন রং তামাশা আসবে। এবার সেটা বাস্তবায়নের জন্য তোমার মগজ ক্ষয় হবে, বুদ্ধি ক্ষয় হবে, হাত পার মাধ্যমে সেটা তুমি বাস্তবায়ন করবা। এজন্যই বলে লজ্জাস্থান হেফাজত থাকবে যদি চোখ হেফাজত থাকে। এজন্যই পর্দার কথা, চোখের দৃষ্টি হেফাজত করার কথা, লজ্জাস্থান হেফাজত করার কথা আমাকে আপনাকে যিনি নির্দেশ দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এরপরে আল্লাহ তাআলা বলেন, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আগে আলোচনা করতেছেন পুরুষদেরকে পর্দার কথা আল্লাহ তাআলা বলতেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। দুনিয়ার নারীরা, দুনিয়ায় যে সমস্ত রমণীরা রয়েছ, তোমরা প্রত্যেকেই পর্দা করো, তোমাদের দৃষ্টিকে হেফাজত করো, লজ্জাস্থান হেফাজত করো। তোমাদের ওই সমস্ত শরীরের যে অঙ্গগুলো সচরাচর বাহিরে রাখা যায় না, অর্থাৎ পুরা শরীর দেখে রাখো। ওই সমস্ত অঙ্গ অংশ বিশেষ যেগুলো সচরাচর দেখা যায়, এই যে মনে করেন হাতের কবজি অথবা পায়ের টাকটুর নিচে কিছু অংশ, এই অংশগুলো থেকে এই অংশগুলো তুমি খোলা রাখতে পারো মাহরামদের সামনে। পর্দা আমার আর আপনার করতে হবে। কিছু মানুষ এমন রয়েছে যারা এই কথাটা বলে, শরীর পর্দা করলে হবে, চেহারা পর্দা করতে হবে না, চেহারার পর্দা লাগবে না। কিন্তু আমি তো খুব চিন্তা করে দেখলাম, পুরা শরীরের মধ্যে আকর্ষণীয় জায়গা হলো তার চেহারা। আপনি যদি চেহারার পর্দাই না করেন, তাহলে আপনি পুরা শরীর আপনার ঠিক থাকবে না। কারণ হলো আপনি কেমন জানি ঘরের চতুর্পাশ দিয়ে দেয়াল করলেন, দেয়াল করার পরে ঘরের মধ্যে স্বর্ণ অলংকার বিভিন্ন বস্তুগুলো আপনি রাখলেন। রাখার পরে এবার আপনি সেই ঘরের দরজাটা খুলে দিলেন, আর চোর ভাইকে বললেন, ভাই ওয়েলকাম, আসো, ঘরের জিনিসগুলো নিয়ে যাও। এমনই হলো, আপনি পুরা শরীর রাখলেন আর মুখটা খোলা রাখলেন। আপনি জাতিকে এটাই বুঝাইতে চান যে আমাকে তুমি ব্যবহার করো, আমার প্রতি আকৃষ্ট হও, আমার প্রতি তোমার টান আকর্ষণ বাড়িয়ে দাও। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর রাসূল বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মাইলাত লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা ইয়াজিদনা রিহাহা। ওই সমস্ত মহিলারা যারা নাকি মানুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য, যারা মানুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য নিজে সাজুগুজু করবে, যারা মানুষকে আকৃষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য, পরপুরুষকে মাইল করার জন্য নিজে রাস্তা দিয়ে হেঁটে যাবে, আল্লাহর রাসূল বলেন তারা তো জান্নাতে যাবে না, বরঞ্চ তারা জান্নাতের গ্রান্টটাও পাবে না। এমন নারীদের বিষয়ে আল্লাহর রাসূল আবার বলে গিয়েছেন, দুনিয়ার প্রত্যেকটা পুরুষকে আল্লাহর রাসূল সতর্ক করতেছেন। আল্লাহর রাসূল বলেন, দুনিয়াবাসী তোমরা শোনো,
দুনিয়ার প্রত্যেকটা পুরুষকে রাসূল সতর্ক করতেছেন, রে দুনিয়ার পুরুষ তোমরা শোনো, আমি রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম, আমি রাসূল দুনিয়ার থেকে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি তোমাদের জন্য অনেক বস্তু, অনেক জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, কিন্তু আমি রাসূল তোমাদের জন্য একটা বিষয়কে খুব কঠিন ফিতনা হিসেবে রেখে গেলাম। তোমাদের জন্য ধন সম্পদ রেখে গেলাম, তোমাদের জন্য চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আরো কত কিছুই রেখে গেলাম, কিন্তু এত সকল বস্তুদের মধ্য থেকে একটা বস্তু, একটা বিষয় তোমাদের জন্য খুব কঠিন ফিতনা হিসেবে রেখে গেলাম। আল্লাহর রাসূল বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদররু আলার রিজালি মিনান নিসা। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে কঠিনতম, সবচেয়ে ফিতনাজনক বস্তু হিসাবে পুরুষদের জন্য আমি রাসূল রেখে গিয়েছি, সেটা হলো ওই সমস্ত নারী যারা নাকি ফিতনাবাজ। এটা পুরুষকে সতর্ক করতেছে। একজন পুরুষের জন্য সবচেয়ে কঠিন ফিতনা, একজন পুরুষের জন্য সবচেয়ে মারাত্মক ফিতনা, ধ্বংসত্বের কারণ হিসাবে আল্লাহর রাসূল নারীদেরকে বলে গিয়েছেন। সম্মানিতা মা এবং বোনেরা, আপনারা চিন্তা করেন আপনারা কোন নারীদের অন্তর্ভুক্ত হবেন। যেই নারী সম্পর্কে রাসূল বলে গিয়েছেন যে এই নারীরা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফিতনা, এই নারীরা হলো দুনিয়ার পুরুষদের জন্য সবচেয়ে কঠিন শয়তানের বেড়াজাল, এই নারীদের অন্তর্ভুক্ত হবেন? নাকি অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন দুনিয়ার সকল বস্তু, সকল কিছুই হচ্ছে তুচ্ছ নগণ্য, কিন্তু তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট উত্তম হলো সৎ আদর্শবান নারী। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া গায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার মধ্যে যত বস্তু রয়েছে, দুনিয়ার মধ্যে যত জিনিস রয়েছে, দুনিয়ার মধ্যে যত ধন সম্পদ যা কিছুই রয়েছে না কেন, সবগুলোই তুচ্ছ, সবগুলোই নগণ্য, তবে তার মধ্যে একটা জিনিস হলো সবচেয়ে উত্তম, একটা সম্পদ হলো সবচেয়ে দামি, সেটা হলো সৎ আদর্শবান নারী হলো দুনিয়ার বস্তুদের মধ্য থেকে সকল বস্তুর থেকে সেরা এবং দামি। মুসলমান ভাইয়েরা আমার, খুব গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, পর্দা নিশির মা এবং বোনেরা, দুনিয়ার মধ্যে যারা পুরুষ রয়েছে, দুনিয়ার মধ্যে যারা পুরুষ রয়েছে, হাসরের ময়দানে মৃত্যুর পরে পুরুষদেরকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন সেই পুরুষগণ হবেন। একের পর এক প্রশ্ন করতে থাকবে পুরুষদেরকে, কিভাবে কামাই রোজগার করেছো হিসাব দাও, পুরুষের হিসাব দিতে হবে। তুমি তোমার বোনকে পর্দায় রেখেছিলে কিনা হিসাব দাও, হিসাব দিতে হবে। তুমি তোমার মার হক আদায় করেছিলে কিনা হিসাব দাও, হিসাব দিতে হবে। তুমি কিভাবে দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছিলা হিসাব চাবে, তো হিসাব দিতে হবে। তুমি দুনিয়ার মধ্যে ইসলামের বিরুদ্ধে যখন মানুষ কথা বলেছে, তোমার উপরে মাঠে ময়দানে নামাজ জরুরি ছিল, তুমি নেমেছিলা কিনা হিসাব দাও। পুরুষদের নানান প্রশ্নের সম্মুখীন সেদিন হতে হবে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, মহিলারা যদি 4টা কাজ সুন্দর করে করে, মহিলারা যদি 4টা কাজ ভালো করে করে, তাহলে মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে যিনি তাদেরকে জান্নাত দান করবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলার হাবিব বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ফা আহসানাত বা'লাহা। আল্লাহর রাসূল বলেন, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সময় মতো সুন্দর করে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক মতো সময় মতো সুন্দর করে আদায় করে, রমজান মাস আসলো তো সে রমজান মাসে সুন্দর করে ফরজ রোজাগুলো পালন করে। আল্লাহর রাসূল বলেন, রমজান মাস আসার পরে সে রমজানের রোজাগুলো পালন করলো, ওয়া আতাআত বা'লাহা,
সে ফাহসানাত ফারজাহা, সে তার সতীত্বের হেফাজত করলো। সতীত্বের হেফাজত বলতে আমরা কি বুঝি? অর্থাৎ তার যে সতীত্ব রয়েছে সেটা কণ্ঠ হোক অথবা চেহারা হোক, সেটা দৃষ্টি হোক অথবা কান হোক, কান দিয়ে কোনো পরপুরুষের কণ্ঠ শুনবে না, কান দিয়ে কোনো সময় গান বাদ্য শুনবে না, চোখ দিয়ে কখনো কোনো বাদ্যযন্ত্র অথবা পরপুরুষ তারা দেখবে না। কান দিয়ে যেমন শুনবে না, চোখ দিয়ে তেমন দেখবে না, মুখ দিয়ে তেমন কোনো পরপুরুষের সাথে কথা বলবে না, অন্তর দিয়ে কখনো কোনো পরপুরুষকে অনুধাবন করবে না। নিজের সতীত্ব, নিজের চেহারাকে আবৃত করে রাখবে, ডেকে রাখবে। অতঃপর স্বামীর মালের হেফাজত করবে। স্বামীর মাল বলতে আমরা কি বুঝি? স্বামীর মাল বুঝাতে গিয়ে অনেকে এই কথাটাও বলে থাকে, স্বামী ধন সম্পদ রেখে গিয়েছে, মাল সম্পদ, তুমি তার অনুমতি ছাড়া সেটা ব্যয় করতে পারবা না। স্বামীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমানত হলো তার সতীত্ব। স্বামী তোমাকে রেখে বিভিন্ন ব্যবসার কাজে বাহিরে গেল অথবা দেশের বাহিরে থাকে, তুমি পরকীয়ায় লিপ্ত হয়ে গেলা, তো স্বামীর হক নষ্ট করলা। অথবা স্বামী তোমার কাছে মাল সম্পদ রেখে গিয়েছে, সেই মাল সম্পদগুলো তুমি তোমার মন মতো ব্যয় করলা, তোমার স্বামীর পক্ষ থেকে অনুমতি নেই। বরঞ্চ কিতাবের মধ্যে এমনটাও পাওয়া যায়, কোথাও যদি তোমার দান করা লাগে তো তোমার স্বামীর অনুমতি যদি না থাকে তাহলে তুমি দানও করতে পারবা না। তাহলে স্বামীর মালের হেফাজত করা, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন মৃত্যুর পরে ওই মহিলা আল্লাহ তাআলার 8 জান্নাত থেকে যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। তাহলে আমরা কি বুঝলাম? একজন মহিলা যদি সুন্দর করে 4টা কাজ করে মাত্র, তাহলে মৃত্যুর পরে সে জান্নাতে যেতে পারবে। অর্থাৎ মহিলাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ, অত্যন্ত সহজ। 1 নম্বরে তারা 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো পড়বে, রমজান মাসে সে রোজা রাখবে, স্বামীর মালের হেফাজত করবে, নিজের সতীত্বের হেফাজত করবে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, মৃত্যুর সঙ্গে সঙ্গে যিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের সমাজের মা বোনদের হালত কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমাদের অবস্থাগুলো তো হলো এমন যে স্বামীর মাল আজকে আমাদের কাছে নিরাপদ নেই, ইসলাম পর্যন্ত আমাদের কাছে নিরাপদ নেই। অথচ সেই ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া কেমন ইমানি পরীক্ষাগুলো দিয়েছিলেন। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউন যিনি নিজেকে আনা রাব্বুকুমুল আলা আল্লাহ বলে দাবি করেছিলেন, তার স্ত্রী ছিলেন হযরত আসিয়া। থাকার পরেও মূসার উপর ঈমান এনেছে, মূসার আল্লাহর উপর ঈমান এনেছে। আনার পরে কত বড় প্রশ্ন সম্মুখীন সে হয়েছে, কত বড় শাস্তির সম্মুখীন তার হওয়া লেগেছে। কিতাবের মধ্যে আমরা পাই, যখন হযরত আসিয়া ঈমান আনয়ন করেছে, ঈমান আনার পরে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফেরাউন গিয়ে প্রস্তাব করলেন, আমি তো তোমার আল্লাহ, সকলের আল্লাহ আমি তো আছি, তোমার কেন অন্য আল্লাহ মানা লাগে? তোমার কেন অন্য আল্লাহর প্রয়োজন হয়? আমি নিজেই তো আল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া জবাব দেয়, না না না, তুমি কি করে আমার আল্লাহ হও? আল্লাহ তো একজন, তিনি হলেন আমাকেও যিনি সৃষ্টি করেছেন, তোমাকেও সৃষ্টি করেছেন, আসমান জমিন গোটা কায়নাত যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। মুসলমান বলেন, আমার আর আপনার দুনিয়ার প্রত্যেকের খালেক আল্লাহ যিনি, তিনি কে? আল্লাহ হলেন সকল কিছুর খালেক, আল্লাহ হলেন আমাদের রব। এটা বলার পরে হযরত আসিয়ার উপর নির্যাতন শুরু হয়ে গিয়েছে। কি পরিমাণ নির্যাতন হযরত আসিয়াকে দেওয়া হয়েছে!
সম্মানিতা মা ও বোনেরা, পর্দানিশি থেকে ঘটনাটা সুন্দর করে শুনেন এবং বুঝেন। কত বড় ঈমানি পরীক্ষা হযরত আসিয়ার দেওয়া লেগেছে। আসিয়া যখন ঈমান আনয়ন করেছে, ফেরাউন তার বন্ধুর কাছে চলে গেল, গিয়ে পরামর্শ করতেছে, আমার ঘরের মধ্যে আমার স্ত্রী তো মুসলমান হয়ে গিয়েছে, ঈমান আনয়ন করেছে আল্লাহর উপরে, আমাকে সে খোদা বলে মানে না, কি করা যায়? বন্ধু তাকে পরামর্শ দেয়, মরুভূমির মধ্যে তাকে নিয়ে যাও, সেখানে যাওয়ার পরে তাকে সুন্দর করে বলো ঈমান ছেড়ে দেওয়ার জন্য। সে যদি না ছাড়ে পরে আমাকে জানাইবা, আমি তোমাকে বুদ্ধি দিব। এবার মরুভূমির মধ্যে নিয়ে গেল। মরুভূমির প্রান্তে যাওয়ার পরে বলল, আসিয়া তুমি ঈমান ছেড়ে দাও, আমাকে তুমি আল্লাহ বলে স্বীকার করো। আসিয়া বলে, না না না, আমি একজনের উপর ঈমান আনয়ন করেছি, তিনি ছাড়া পৃথিবীর আর কাউকে আমি আল্লাহ বলে স্বীকার করব না। এবার ফেরাউন বলতেছে, কি করা যায়? তাকে মরুভূমির মধ্যে শুয়ে দেওয়া হলো। শোয়ানোর পরে তার উপরে পাথর চাপা দিল, দেওয়ার পরে বলতেছে, এবার বলো তোমার আল্লাহকে। আসিয়া বলে, আমার আল্লাহ একজন, আসমান জমিন গোটা কায়নাতের মালিক একজনই আমার আল্লাহ। এবার বলে, তাহলে কি করা যায়? বলেন, তার হাত পায়ের মধ্যে ফেরাক মেরে দাও। তার হাত মায়ের মধ্যে ফেরাক মারার পরে এবার বলে, তোমার আল্লাহকে বলো। একজনেই। ফেরাউন একের পর এক নির্যাতন তার উপরে বাড়াইতে আছে। এক পর্যায়ে সর্বশেষ যখন সে আল্লাহ আর ছাড়ে না, আল্লাহ বলা যখন ছাড়ে না, এবার তার শরীরের থেকে ব্লেড দিয়ে তার শরীরের চামড়াগুলো খুলতেছে। আমরা যেরকম ভাবে খাসি জবাই করি, জবাই করার পরে যেমন চামড়াগুলো খুলে ফেলি, হযরত আসিয়ার চামড়াগুলো এরকম ভাবে খুলতেছে। একজন জীবন্ত মানুষের চামড়া কি করে খুলে ফেলে? একটাবার চিন্তা করেন, কত বড় ঈমানি পরীক্ষা। এবারও হযরত আসিয়ার ঠোঁট নড়তেছে, জবান নড়তেছে। ফেরাউন কান লাগিয়ে শুনে আসিয়া আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। এবার ফেরাউন চিন্তা করলো, কি করা যায়? এবার বলছে, তাহলে তোমাকে মেরে ফেলি। ফেরাউন তাকে পাথর দিয়ে মেরে ফেলবে। এবার মারার পূর্বে দেখে তাকিয়ে হযরত আসিয়া মুচকি হাসে। ফেরাউন বলে, কেউ হাসো কেন? আসিয়া বলে, কেনই বা হাসবো না? তুমি দুনিয়ার সামান্য শাস্তি আমাকে দিচ্ছ, অথচ আল্লাহ তাআলার সুবিশাল জান্নাত আমার সামনে ফেরেশতারা ধরে রেখেছে। আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। এরপরে ফেরাউন তার শরীরের মধ্যে পাথর নিক্ষিপ্ত করলো। আসিয়া মারা গেল। কিতাবের মধ্যে এমনটাও পাওয়া যায়, ফেরাউন তার শরীরের মধ্যে পাথর নিক্ষিপ্ত করার পূর্বে আল্লাহ তাআলা আসিয়ার আত্মাটা জান্নাতের মধ্যে নিয়ে গিয়েছে। মুসলমান ভাইরা আমার, ঈমানের উপর কত অটল ছিল। মা ও বোনেরা, কথাগুলো বুঝেন। একজন নারী হয়ে ঈমানি পরীক্ষা, কত বড় পরীক্ষা দিয়েছে। পরীক্ষায় পাস করার কারণে আল্লাহ তাআলা সুবিশাল জান্নাত তাকে দিয়েছে। শুধুই কি জান্নাত দিয়েছে? বলে না না না, হাসরের ময়দানে আমার আপনার নবী, বিশ্ব নবীর স্ত্রী হিসাবে হযরত আসিয়াকে আল্লাহ তাআলা দান করেছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের জন্য নিজের ধন সম্পদ সকল কিছুই বিলিয়ে দিয়েছে। মক্কার একজন ধনাঢ্যবান ব্যক্তি ছিল হযরত খাদিজা। রসুলের কারণে, রসুলের প্রেম ভালোবাসার কারণে ইসলামের জন্য সকল কিছুই বিলিয়ে দিয়েছে। বিলিয়ে দেওয়ার পরে যখন মারা যাবে, মৃত্যুর পূর্বে রসুলকে ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী, দুনিয়ার থেকে আমি চলে যাব। আমার কবরের জগতে বহু ভয় হয়, কবরে আমি একা কি করে থাকবো। আল্লাহর রসুল তাকে সান্ত্বনা দিয়ে বলে, খাদিজা, ভয় করো না, তোমার মৃত্যুর পরে তোমার সাথে মোলাকাত হয়ে যাবে।
বিবি মারিয়াম এবং হযরত আসিয়া, তাদের সাথে তোমার মোলাকাত হবে। তারা তোমাকে কবরের মধ্যে সে রিসিভ করবে, ভয় করো না। তারাও আমার স্ত্রী, তুমিও আমার স্ত্রী। হযরত খাদিজা বলো, গো আল্লাহর নবী, দুনিয়ার জমিনে আপনি আমাকে ছাড়া ভিন্ন কোনো নারী তো বিবাহ করেন নাই, তাহলে আপনার স্ত্রী কোথায় থেকে আসলো? আল্লাহর রাসূল বলে, প্রাণের স্ত্রী শোনো, দুনিয়ার জমিনের মধ্যে দুইজন নারী এমন ছিল যারা ইসলামের জন্য ঈমানের উপর অটল থাকার কারণে বহুত কষ্ট সহ্য করেছে। তার মধ্যে একজন হচ্ছে হযরত আসিয়া, যিনি ফেরাউনের মতো বাদশার স্ত্রী হওয়ার পরেও আল্লাহকে ভুলে নাই। আল্লাহ শুধু জান্নাত দিয়ে তাকে খুশি করেন নাই, বরং জান্নাতের সাথে জান্নাতের মধ্যে আমি বিশ্ব নবীকে তার স্বামী হিসাবেও দান করেছে। এজন্যই মুসলমান ভাইরা আমার, সম্মানিতা মা এবং বোনেরা, নারীদের সম্মান ইসলাম দিয়েছে, নারীদের সম্মান কোরআন দিয়েছে। ইসলামে নারীর কি পরিমাণ সম্মান, ইসলামে মায়ের কি পরিমাণ সম্মান দিয়েছে একজন নারীকে। কোরআন থেকে শুনেন, আল্লাহ তাআলা বলেন 26 নম্বর হাফিজি কোরআন শরীফের 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলতেছে মায়ের কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন। সেখানে একজন নারীকে কতটুক সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহ বলে, দুনিয়াবাসীরা তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করো, বিশেষ করে মায়ের সাথে উত্তম ব্যবহার করো, কেননা তারা তোমাকে গর্ভে ধারণ করেছে। মা তোমাকে গর্ভে ধারণ করেছে, যেটা বাবা করে নাই। গর্ভে ধারণের মতো কষ্ট সহ্য মা করেছে, বাবা করে নাই। প্রসবের বেদনার কষ্ট সহ্য মা করেছে, বাবা করে নাই। এরপরে 2 মাস অথবা 2 বছর অথবা 2.5 বছর পর্যন্ত বুকের দুধ পান করেছে মা, যেটা বাবা করে নাই। একজন সাহাবী রাসূলের নিকট আসলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। একজন সাহাবী নবীজির নিকট এসে বলেন, ওগো আল্লাহর নবী, দুনিয়াবাসীর মধ্যে যারা রয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম ব্যবহার বেশি পাওয়ার উপযুক্ত কে রাখে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুকা, তোমার মা। অতঃপর ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, অতঃপর সবচেয়ে উত্তম ব্যবহার বেশি পাওয়ার উপযুক্ত কে রাখে? আল্লাহর রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, অতঃপর কে? আল্লাহর রাসূল জবাব দিলেন, ক্বালা উম্মুকা, 3 বার বললেন। এরপরে সাহাবী আবার প্রশ্ন করলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যবহার বেশি পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। তাহলে ইসলাম কি পরিমাণ সম্মান মায়েদেরকে দিয়েছে, নারীদেরকে দিয়েছে। ইসলাম এত সম্মান নারীদেরকে দিয়েছে, আবার ইসলাম সহজ করে দিয়েছে নারীদেরকে জান্নাতে যাওয়া। এজন্য সম্মানিতা মা এবং বোনেরা, আমরা যদি আমাদের ঈমানটা করতে পারি হযরত আসিয়ার মতো, আমরা যদি নারী হতে পারি হযরত খাদিজাতুল কুবরার ন্যায়, আমরা যদি নারী হিসাবে হতে পারি হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ন্যায়, আমরা যদি একজন নারী হিসাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ন্যায় একজন নারী হিসাবে আমরা হতে পারি, আমাদের জন্য জান্নাতের সেই হুর ও গিলমানগুলো, জান্নাতের ফেরেশতাগুলো আমরা যখন দুনিয়ার থেকে বিদায় নিব, আমাদের জন্য সেই ফেরেশতাগুলো আমাদের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে, আমাদেরকে আহলান সাহলান মারহাবান বলতে বলতে আমাদেরকে তারা জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এজন্য মুসলমান ভাইয়েরা, আমরা যারা রয়েছি, পর্দানিশী মা ও
বোনেরা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে এটাই, যে যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে স্বীকারোক্তি দেয় এবং সেটার উপর অটল অবিচল থাকে, মৃত্যুর সময় ফেরেশতারা তাদের নিকট আসে। আয়েশা বলতে থাকে, কি বলে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। কোন ব্যক্তি যখন বলে আমার আল্লাহ একজন, আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি দিয়ে দেয়, এরপরে সে ওই একাত্মবাদের উপর ইস্তেকামত থাকে, আল্লাহকে যে স্বীকারোক্তি দিয়েছে সেটার উপর অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর সময় ফেরেশতারা তার নিকট এসে যায়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এসে বলতে থাকে, বান্দা বান্দিরা, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নেই, কোনো টেনশন নেই। আল্লাহ তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দেই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাত সম্পর্কে তোমাদেরকে দুনিয়ার মধ্যে ওলামায়ে কেরামরা ওয়াজ করে করে শোনাইতো, যে জান্নাতের বিষয়ে নবীরা তোমাদের নিকট এসে বলেছিল, যে জান্নাতের বিষয়ে কোরআন হাদিস তোমাদেরকে বলেছিল, সেই জান্নাতের সুসংবাদ দাও, যে জান্নাতের সুসংবাদ নিয়ে তোমরা দুনিয়া থেকে যাও। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ তাআলা বলে, এই বান্দারা যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে স্বীকারোক্তি দেওয়ার পরে আমি আল্লাহর প্রত্যেকটা বিধিবিধানগুলো সুন্দর করে পালন করার পরে যখন মৃত্যুর সময় হয়ে যায়, আমার ফেরেশতারা তাদেরকে আহলান সাহলান মারহাবান করতে করতে তাদেরকে স্বাগতম জানাইতে তাদের রূহটা আত্মাটা জান্নাতের মধ্যে নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এজন্যই সর্বশেষ আমার যে একটা কথা, সেটা হলো, বিশেষ করে মা বোনেরা আমরা যারা রয়েছি, একজন নারী যদি সঠিক হয়ে যায়, একজন নারী যদি আদর্শবান নারী হয়ে যায়, একজন নারী যদি সৎ হয়ে যায়, একজন নারী যদি ইসলামের উপর চলে আসে, এক নারীর জন্য একটা পরিবার নয়, বরঞ্চ একটা জাতি এবং গোষ্ঠী সম্পূর্ণ ইসলামের উপর চলে আসবে এবং আদর্শবান হয়ে যাবে। আর একটা নারী যদি সমাজের মধ্যে খারাপ থাকে, একজন নারী যদি সমাজের মধ্যে খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে, এক নারীর প্রভাবে শত শত নারী, শত শত যুবক, শত শত পুরুষরা তারা ইসলাম থেকে দূরে সরে সমাজটাকে নষ্ট আর নোংরামিতে পরিণত করে ফেলবে। কাজেই সম্মানিতা মা এবং বোনেরা, আমরা যদি নিজেদেরকে সৎ আদর্শবান গড়ে তুলতে পারি, তাহলে আমাদের বিষয়ে রাসূল সুসংবাদ দিয়েছেন যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ বস্তু হলো নারী জাতি। এজন্যই সর্বশেষ কথা বলতে চাই, আমরা পুরুষরা আমরা যারা রয়েছি, আমরাও নিজেদের মা বোনদেরকে পর্দায় রাখবো। হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনার নারী, আপনার স্ত্রী, আপনার মা, আপনার মেয়ে, আপনার সন্তানাদি, আপনার বোন তারা পর্দা করেছিল কিনা। আমরাও সতর্ক হই, নারী জাতি আমরাও সতর্ক থাকি, কোনো সময় আমরা যেন পুরুষদের ফিতনার কারণ না হয়ে যায়, এমন নারী যেন আমরা না হই যাদের বিষয়ে আল্লাহ লানত করেছেন, যাদের বিষয়ে রাসূল লানত করেছেন, যেই নারীদের বিষয়ে মুসলিমরা লানত করে, যেই নারীদেরকে মানুষ যেখানে পায় সেখানে লানত করে, ওই সমস্ত শাহবাগী নারীদের মতো আমরা না হই, যে সমস্ত শাহবাগী নারীরা ইসলামকে নিয়ে কটূক্তি করে, যে সমস্ত শাহবাগী নারীরা কোরআনকে নিয়ে কটূক্তি করে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করে, যে সমস্ত শাহবাগী নারীরা স্লোগান দিতে থাকে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে পুরুষদেরকে দেখাইতে থাকে, ওই সমস্ত নারী যারা হবে মৃত্যুর পরে তাদের ঠিকানা জান্নাত হবে না, বরঞ্চ এই সমস্ত কুলাঙ্গার নারীদের ঠিকানা হবে জাহান্নাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য আমরা যারা রয়েছি, আমরা নিজেদেরও সতর্ক হই, আমরা লানতের কাতারে যাব না,
পুরুষরাও আমরা নিজেদের মা বোনদেরকে, আমরা আমাদের মাহরামদেরকে পর্দায় রেখে আমরাও ওই সমস্ত পুরুষদের অন্তর্ভুক্ত হই যাদের বিষয়ে রাসূল সুসংবাদ দিয়েছে। এজন্যই আমরা যারা রয়েছি সকলকেই আল্লাহ তাআলা পরিপূর্ণ পর্দাশীল পুরুষ এবং নারী দুই জাতিকে পরিপূর্ণ পর্দাশীল হয়ে আল্লাহ তাআলা ঈমানের সহিত আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি, আগামীতেও যেন আমরা আরো ভালো কিছু করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমরা মাহফিলে এসেছি, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম ভাই প্রায় সময় আমার সাথে পরামর্শ করে মাহফিলের বিষয়ে, আমাকে বলে যে ভাই এটা একটা সময় ছোট একটা গররি মাহফিল ছিল, আমি চাচ্ছি এটা একটা সময় ইনশাল্লাহ চাওবন দক্ষিণ পাড়ার যেন একটা ইসলামী মহাসম্মেলন হিসেবে আল্লাহ কবুল করে। আপনারা সকলে চান তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাকে পরশু দিনে বলতেছে ভাই আগামীতে দেখি ইনশাআল্লাহ, শায়েখ হাসান জামিল সাহেবের সাথে কথা বলছে, দেখি ইনশাআল্লাহ আমরা বড় কাউকে এনে আমরা চাই এই এলাকাটা উলামায়ে কেরামদের পদতলী হতে থাকুক, এই এলাকাটা কোরআনের পদতলী হোক, এই এলাকাটার প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা পুরুষ অনেকে দূর দূরান্তে গিয়ে ওয়াজ শুনতে পারে না, মা বোনেরা দূরে দূরে যাইতে পারে না। তা আমি চাই এই এলাকার মধ্যে বড় বড় আলেমরা এসে ওয়াজ নসিহত করুক, মা বোনেরা শুনুক, এলাকার প্রত্যেকটা পুরুষরা শুনুক। এজন্য ইব্রাহিম ভাইয়ের জন্য দোয়া করি এবং সার্বিক সহযোগিতা ইব্রাহিম ভাইকে যারা করে, বিশেষ করে আবু বকর ভাই, যার কথা না বললেই না। আবু বকর ভাইয়ের কথা প্রায় সময় আমাকে মুফতি মনির ভাইয়া বলে, খুব ভালো একজন মানুষ, উনি সবসময় সাপোর্ট করে ওনাকে। এরপরে ওনার ভাই আছে ইসমাইল সাহেব,